नमस्कार बंधुरा शुभ सकाल। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमिও भालो आछि। बंधुरा आज के सकाल बेला थेके आमार ब्लगटा शुरू करे दिलाम और एटा खूबই छोटो ब्लग और एटार मध्य साधारण संसारेर काजकर्म निये आमि तोमादेरके शेयर करछि। भालो लागले तोमरा एकटा लाइक दिओ और कि बोलबो बंधुरा। तो ठीक आछे, चलो आमि एगिये जाई, कि करछि सकाल थेके सेइगुलोई तोमादेर शेयर करी। तो की रान्ना करছি সমস্ত সবকিছু তোমাদেরকে শেয়ার করছি। তো আজকে 5 রকম ভাজাভুজি করছি, এঁচোড়ের তরকারিও করব। কিন্তু সবার প্রথমে আমি দেখাই, এখন ঘড়িতে বাজে 8টা 5 আর এই যে 5 রকম ভাজাভুজি যে রান্না করেছি সেইটা করেছি মাম্পির অফিসের এক কলিগের আইব্রো ভাত দেবে তার জন্য। তো মাম্পির ভাগে পড়েছে যে 5 রকম ভাজাভুজি সে বাড়ি থেকে নিয়ে আসবে, আরও যারা আছে তারা নানা ধরনের খাবার দাবার নিয়ে যাবে। তো আমি এখানে 5 রকম ভাজাভুজি করেছি, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা। তো মাছ ভাজা আমি দিলাম না, যেহেতু মাম্পির ম্যাম বলেছিল যে আমি মাছ ভাজা নিয়ে আসবো, তার জন্য আমি আর মাছ ভাজাটা রান্না করে দিইনি। আর আজকে যেহেতু আমাদের ঘরে মাছের কোনো কিছুই হবে না, আজকে হনুমান জয়ন্তী আছে সেই কারণের জন্য। তো আমাদের তো নিরামিষ রান্না হয় মঙ্গলবার, আর যেহেতু আজকে হনুমান জয়ন্তী আছে সেই কারণের জন্য। তো বজরংবলীর মূর্তি তো আমাদের ঘরে নেই, ফটোর মধ্যেই পুজো করা হয়। তোমাদের দাদাভাই খুব নিষ্ঠাভাবে সুন্দর করে পুজো করে, আর আজকে তোমাদের দাদাভাই পুজো করতে বসছে আর আমি তোমাদের দাদাভাইকে যোগান দিয়ে দেবো। আর এদিকে আমাদের গোপুসোনা ঘুমোচ্ছে, এখনও গোপুসোনাকে তোলা হয়নি। আমি গোপুসোনাকে তুলে স্নান করিয়ে ভালো করে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দেবো। তোমাদের দাদাভাইয়ের হাতে হাতে যোগান দেবো, সে পুজো করবে। না হলে তোমাদের দাদাভাই যদি একা যোগান দিয়ে পুজো করে তাহলে সেটা বিকেল 4টে করে ফেলবে। যতই সকালে পুজো করতে বসুক 3 থেকে 4 ঘন্টা না হলে পুজো করে উঠতে পারে না। আর আমি যেহেতু যোগান দেবো তাহলে খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে। তো আজকে খুব বেশি ফল কিনে আনিনি, অল্পই একটু ফল নিয়ে এসেছে, আপেল, বেদানা, মিষ্টি, কলা, এই দিয়েই ঠাকুরকে পুজো দেবো। আর ফুল নিয়ে এসেছে, যেহেতু খুব একটা ফুলের দাম এতটাই বেশি, খুব একটা বেশি ফুল আনতে পারিনি। তো যাকে যেটাই এনেছে সেটাই সুন্দর করে যত্ন করে ঠাকুরকে পুজো দিয়েছে। দেখতেই পাচ্ছ অনেক ধরনের মিষ্টি আছে, লাড্ডু আছে, আর এখানেও রঙিন আলোর জন্য তোমরা বুঝতে পারছো না। আর নিচে এখানেও সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। সবাইকে গোপাল কি গোবিন্দভোগ বলে একটা মিষ্টি আছে আর লাড্ডু আছে, নিচে দেওয়া হয়েছে ঠাকুরদেরকে। আর এইদিকে তোমাদের দাদাভাই এখন বই পড়ছে, আর আমি ওই জন্য বেশি কিছুক্ষণ ভিডিওটা করলাম না এখান থেকে, নাহলে আবার তোমাদের দাদাভাই রেগে যাবে। ঠাকুর পুজো করার সময় ওর কাছে থাকাটা একদমই চলবে না, না হলে ও ভীষণ রেগে যায়। এটা আমার ক্ষেত্রেও হয়, আমি যখন ঠাকুর পুজো করতে বসি আমার কানের সামনে যদি কেউ এসে বক 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 করে বা কিছু এটা সেটা বলে তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। ঠাকুর পুজো যখন করতে বসবো নিষ্ঠাভাবে পুজো করে সুন্দর করে উঠবো। তো যাকে তোমাদের দাদাভাই পুজো করছে, আর এইদিকে আমাদের গোপু বাবা দেখো সুন্দর করে বসে আছে। গোপু বাবাকেও তার গোবিন্দভোগ বলে এটা বিক্রি হয়েছে মিষ্টিটা, তো তার পছন্দের মিষ্টি দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, এবার তো রান্নাবান্না আমাকে করতে হবে। তো রান্না বলতে গেলে বন্ধুরা বলেইছিলাম শুরুতে আজকে এঁচোড়ের তরকারি করব। তো এঁচোড়ের তরকারি বলতে গেলে এই 2টো এঁচোড় আমাকে শুখে এনে দিয়েছে, আর একটা এঁচোড় আমি কিনে নিয়ে আসতে বললাম তোদের দাদাভাইকে। যেহেতু অল্প এঁচোড়ে আমাদের ঘরে কিছু হবে না, আমাদের যেহেতু বড় পরিবার তার জন্য। তো এই এঁচোড়ের তরকারিটা করবো আজকে নিরামিষ। তো এঁচোড়টা আমাকে কেটে নিতে হবে, এঁচোড় কাটতে বসবো, আর প্রচণ্ড পরিমাণে খিদেও পাচ্ছিলো। এইদিকে মাম্মামকে কমপ্লেন দিয়েছি, আর মাম্মাম দেখো লুডুটাকে ল্যাপটপের মতন বুদ্ধি লাগিয়ে কাজ করছে বলতে ওর খেলার মতন দেখাচ্ছে যে আমি কম্পিউটারে বসে কাজ করছি। দেখো এখানে ল্যাপটপ খুলে কাজ করছে, আর তার সাথে বড়রা করে না 1 কাপ কফি নিয়ে বসে আর কাজ করে। তো যাকে বন্ধুরা এখানে আমি এঁচোড় কাটতে বসে গেছি। এঁচোড়টা কাটা হবে, এঁচোড় কেটে তারপরে রান্না করা হবে। খুব একটা যে বেশি বেলা হয়েছে তাও যে তা না, আমারও খুব জোর খিদে পেয়ে গেছিলো। তো পাউরুটি ছিল ঘরে, তো একটু চা দিয়ে পাউরুটি খেয়ে নিলাম। তোমাদের দাদাভাইও অল্প একটু পাউরুটি খেলো, আর আমি এঁচোড় কাটতে কাটতেই আমার টিফিনটা সেরেই ফেললাম, দিয়েও তো খুব খিদে পেয়েছিল। ওই দেখো তোমাদের দাদাভাইকে, দেখো দাদাভাইকে
ফ্যানের হাওয়া খেয়ে যাচ্ছে। কারেন্ট চলে গেছে অনেকক্ষণ আগে, কারেন্ট গেছে, লোডশেডিং হয়ে গেছে। তো আমি রান্না করছি। আমি এঁচোড়টা যেহেতু কাটা তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু সেদ্ধ করে টোরে আমি রান্না বসিয়ে দিয়েছি। লোডশেডিং হয়ে গেছে বলে আমি আর দেখালাম না, কারেন্টটা আসুক তারপরে আমি দেখাবো কি রান্না হয়েছে। আর কি কি রান্না হয়েছে মানে সকালে তো দেখেইছো, ভাজাভুজি করেছিলাম। এখন এঁচোড়ের তরকারি করছি আর ডাল করছি। পুজো পাঠ সব হয়ে গেছে। আর মাম্মাম গরমের মধ্যে যাচ্ছে না কিছুতেই গঙ্গাঘাটে হাওয়া খেতে। বোন গেল গঙ্গাঘাটে হাওয়া খেতে, এত ভিড় দেখে আবার চলে আসলো। যেহেতু কারেন্ট চলে গেছে আর প্রত্যেক বাড়ির কেউ না কেউ সদস্য গঙ্গাঘাটে গিয়ে বসে আছে, মানে গরমের জ্বালায়। আমাদের ঘরে খুব একটা গরম লাগছে না, কারণ নেই, কারেন্ট নেই বলে যে কষ্ট হচ্ছে তা না। দেখতেই পাচ্ছ আমার গায়ে একটু ঘাম টাম কিছু নেই, গরম লাগছে না। দিনের বেলাটা না আমাদের ঘরে খুব ঠান্ডা, আরামদায়ক। আর রাতের বেলা বিভৎস গরম। তো ফ্যান চলছে না, কিন্তু সেরকম পরিমাণে কষ্ট হচ্ছে না। শুধু একজনেরই কষ্ট হয়, সেটা হচ্ছে পোকোবাবু। এই দেখো এখানে বসে আছে, ঠিক আছে? আর অন্ধকারে দেখো না সবাই হাওয়া খাচ্ছে কীভাবে। মেসোর সাথেই আর কি, মেসো তোমার গুরুজন না? অন্ধকারে দেখো কিছুই দেখা যাচ্ছে না। আরো একজন মিনি কিচেনের সেট নিয়ে বসেছে খেলতে, রান্নাবাটি খেলছে। এই যে বসে, এই দেখো সব নিয়ে বসেছে, রান্নাবাটি খেলছে। আর এখানে সে আর একজন হাওয়া খেয়ে যাচ্ছে। গরমে আমাদের ঘরটা না দিনের বেলায় আরাম দেওয়া বলে না কষ্টটা হয় না, নালে টিকতে পারতো না এত গরমে। তো বন্ধুরা এদিকে এঁচোড়ের তরকারি হচ্ছে, আর আজকে একদম কড়া ভরে এঁচোড়ের তরকারি হচ্ছে। এটাকে বলা যায় গাছপাটা, নিরামিষের দিন গাছপাটা রান্না করা হয়। আর একদিকে পুকুর খাওয়া সেদ্ধ করা হয়েছে। তো বন্ধুরা এদিকে আমার রান্নাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এঁচোড়ের তরকারি রেডি। কিন্তু হ্যাঁ, নিরামিষ এঁচোড়ের তরকারি আমাদের ঘরের লোকরা খেতে ভালোবাসে না, আমি কিন্তু ভীষণ ভালোবাসি বন্ধুরা। নিরামিষ তরকারি খেতে আমার ভালোই লাগে। আর এগুলো ছোটো এঁচোড় তো, নিরামিষ তরকারি নাকি খুবই ভালো হয়। আর সত্যিই আজকে রান্নাটা দারুণ হয়েছে। তো এইখানে বন্ধুরা এঁচোড়ের তরকারি, মুগের ডাল, আর তার সাথে যে 5 রকম ভাজাভুজি করেছিলাম সেটাও আমাদের হয়ে যাচ্ছে। যেহেতু সব ভাজাভুজি মাম্পি নিয়ে যায়নি, কিছুটা ভাজাভুজি রয়ে গেছিলো, তার জন্য আমি ওই ভাজাভুজি দিয়ে দিনের বেলাটা চালিয়ে দিলাম। তো যাকে বন্ধুরা বোনের বাচ্চার খাবার এখানে রেডি করা হচ্ছে। মাম্মাম ভাত খাবে আর আমরাও খেতে বসবো। মাম্মাম খেয়ে নিলে, মাম্মাম খেয়ে দিয়ে যখন উঠবে তারপরে আমরা খাবো। আর এদিকে খাবার বেড়ে নেওয়া হয়েছে আমাদের। মাম্মামের খাওয়া হয়ে গেছে, তার সাথে পুকুর খাওয়া হয়ে গেছে, গোপুর খাওয়া হয়ে গেছে। তো যাকে আমরা খেতে বসেছি বন্ধুরা। খাওয়া দাওয়া করে ভিডিওটা এখান থেকে শেষ করে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আর চ্যানেলটা বন্ধুরা যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর কি বলবো বন্ধুরা, ব্লগটা আমি এখন সেরকমভাবে করছি না, কারণ এখন প্রচণ্ড পরিমাণে ভিউজ কমে গেছে আর আমার ভীষণ সময়ের অভাব হয়ে গেছে। তো যাকে বন্ধুরা এইভাবেই অল্প সময়ের মধ্যে যতটা পারছি তোমাদেরকে ভিডিও শেয়ার করছি, সাথে থেকে